49 জন ভাই, 28 জনের মধ্যে কেউ নাই আমার ভাই, আমার বন্ধু। কেন, যেহেতু ভাই অনেকক্ষণ আলোচনা করলাম ভাইজান, ইনশাআল্লাহ আবার কালকে দুপুরে আলোচনায় আসবো, আবার ইনশাআল্লাহ সময় এলে আবার আসরের পর লাইভে আসবো, আর ইনশাআল্লাহ এরকম টাইমে লাইভে আসবো। আপনারা খালি আমার চ্যানেলটিকে ফলো করবেন ভাইজান। আমি আমি ফুরফুরা শরীফ থেকে সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা ও সালাম জানাচ্ছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে, যদি আপনারা জানেন তো ভাই বেশ আনন্দ মিডিয়া ভাই, আপনি মানুষের হয়ে মানুষের কাজ করছে, তাহলে আপনারা ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কেমন বুঝতে পেরেছে, একটু চিন্তা ভাবনা করেন ভাইজান। যেহেতু লাইভ থেকে বেরিয়ে যাব, যেহেতু আপনারা জানেন এই পেশানার মিলে যতক্ষণ আলোচনায় থাকে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাইজান। ভাই 24 জনের মধ্যে কেউ আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতন? এই যে পর্দাটা দিয়েছি কী কারণে দিয়েছি জানেন? আমার ঘরটা ভাই রং করা নয়, পাকা ঘর, ঢালাই করা ঘর আছে তো, মানে রং করা নয়, এই জন্য আপনাদের কাছে পর্দাটা দিয়েছি, বুঝলেন তো? ঘরে রং করা নয়, প্লাস্টার হয়ে গেছে কমপ্লিট, কিন্তু রং হয়নি বলে দেখতে খারাপ লাগবে বলে ওই জন্য আপনাদের কাছে পর্দাটা দিয়েছি ভাইজান, বুঝলেন তো? কেন আমি ভাই মানুষের কাছে সত্যটা বলি, মিথ্যা কথা বলি না ভাইজান। কেন মিথ্যা কথা বলে আমি কিছু লাভ পাবো? কিচ্ছু লাভ পাবো না। হয়তো আমি আপনাকে একটা মিথ্যা কথা বলে দেবো, আপনি সেটাকে বিশ্বাস যাবেন, কিন্তু হিসাব কিন্তু আমাকে আল্লাহকে দিতে হবে। তো এই জন্য বলছি ভাই, 20 জনের মধ্যে আমার কোনো ভাই আমার বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করার মতো? ভাই একটু চিন্তা ভাবনা করেন, ভাই একটু চিন্তা ভাবনা করেন না, দেখেন না কেউ আছে 21 জনের মধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করার মতো? ভাই একটু দেখেন না প্লিজ, একটু দেখেন। না আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন নাকি? না, যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা কী করে হবে? তাদেরকে তো ভাই অন্তর থেকে ভালোবাসি, তাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি। যারা আমার চ্যানেলটিকে যারা ফলো করেছে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ভালোবাসি। আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও আমি ভালোবাসি, তাদেরকেও মহব্বত করি, তাদেরকে রেসপেক্ট করি ভাই। কিন্তু একটা ভালোবাসা মহব্বতের খাতিরে আমি আপনাদেরকে বলছি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা করেননি তাহলে আপনাদের সাথে সম্পর্কটা আরও আমার বেড়ে যাবে, গভীর হয়ে যাবে। কেন এফএস আনাউন মিডিয়া লাইভে যখন আসে, ভিডিও যখন মানুষের কাছে তুলে ধরে, বাস্তবটা তুলে ধরে ভাইজান। আমি কোনো দিন সিপিএমকে আমি বদনাম করিনি, কংগ্রেসকে করিনি, আইএসএফকে করিনি, তৃণমূল করিনি, বিজেপি করিনি, তৃণমূলকেও করিনি, না আমি করি না ভাইজান। বরঞ্চ মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাই। 19 জনের মধ্যে কেউ নাই আমার ভালোবাসার মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করার মতন? আজকে ভাইজান 100টা লাইক হলো না, 100টা সাবস্ক্রাইবও আপনারা করলেন না। জানি ভাই হতেও পারে অনেক ভাই তাকে ভুলভাল কমেন্ট করেছে, তারা আমার সম্বন্ধে জানে না, এই জন্য তারা উল্টোপাল্টা কমেন্ট করেছে। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবে, মানুষ যখন সত্য কথা যখন বলে না, কিছু কিছু মানুষরা আছে তাদের ফাটে ভাইজান, তাদের কী যে ফাটে ভাই আল্লাহ জানি না ভাইজান। থেকে তো ভাইজান কী বলবো আপনাদেরকে, 12টা থেকে 31, তাই তো? মানে 12 থেকে যদি 31 হয়, মানে 12, 12, 20, 19। আমি এতক্ষণ আপনাদের সাথে লাইভে আলোচনা করলাম, মাত্র 19 জন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে। কয়জন? মাত্র 19 জন। কেন বুঝি 19 জন? এখানে আমার কত মানে 10,000 না 11,000 ভাই, আমি কার সাথে বদনাম করি না, আর আমি কাজে নিয়ে খারাপ বুদ্ধি করি না। মানুষ নিয়ে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের কাছে দাঁড়ায়, মানুষের নিয়ে মানুষের মানে বক্তব্য মানুষের কাছে বক্তব্য তুলে দিতে। তো ভাই 19 জনের মধ্যে কেউ আছে আমার ভালোবাসার মানুষ, আমার মহব্বত নেট নাই, এটা আপনাদের কাছে লাইভ ও আলোচনা রিসিভ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে মাত্র 19টা সাবস্ক্রাইব এমন অবস্থা ভাই। তো ভাই একটা গজল বড় মিডিয়া এতক্ষণ আলোচনা, আপনাদের কাছ থেকে একটা গজল বলবো, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি হাজারো ব্যথা বেদনার পরে ছেড়ে